আইসিডিএস সেন্টার থেকে পর্যাপ্ত পরিমাণ পুষ্টি শিশুর মায়েদের দেওয়া হচ্ছে না, এমনটাই অভিযোগ নিত্যদিনের থাকে মায়েদের। কিভাবে দেবে এত কম পয়সায় পুষ্টি? বিভিন্ন সেন্টারে মায়েদের ক্ষোভ থাকলেও নেই কোনো সুরাহা। হ্যাঁ, এমনভাবেই চলছে আইসিডিএস সেন্টারগুলো। বিভিন্ন সমস্যা নিয়ে দিল্লির দরবারে মিতালি বাগ, মা মাটির মিতালির জয়গান আরামবাগ থেকে। আইসিডিএস সেন্টার থেকে কম বরাদ্দ টাকা, কিভাবে পুষ্টি পাবে মা ও শিশুরা? এই সমস্যা নিয়ে যখন আরামবাগ সাংসদ মিতালি বাগ জানাচ্ছেন, তখন তাকে ঠিকভাবে বলতে দেওয়া হচ্ছে না, এমনটাই জানালেন মধুমিতা ভট্টাচার্য, যিনি আইসিডিএস আরামবাগ প্রজেক্ট নেত্রী। পরিপূরক পুষ্টির নতুন রেশনের চার্ট, যেটি 16 জুলাই 2022 থেকে নিয়ম মাফিক চলে আসছে। ডেসক্রিপশন বক্সে রইল সেই তালিকা। মাঝে মধ্যে হুগলি ডিএম ভিজিটে আসেন, দেখেন, কিন্তু মা ও শিশুর কথা কে ভাববে? দেখাবো বিস্তারিত। আমাদের পার্লামেন্টে আমার দলের সাংসদ মিতালি বাগ যখন কিছু বলতে যাচ্ছেন আইসিডিএস সম্বন্ধে, আমরা এর আগেও দেখেছি, এবারেও দেখলাম কোনো রকমভাবে ওনাকে আরামবাগ সম্বন্ধে বা আইসিডিএস সম্বন্ধে বলতে দেওয়া হচ্ছে না। এই জায়গাগুলোকে ওনাকে বলার জন্য যথোপযুক্ত সময় দেওয়ার জন্য আমি কেন্দ্রের কাছে অনুরোধ জানাবো। सुश्री मिताली बाग महिलाओं का विषय है। আমার প্রশ্ন যে মহাশয়, আমার লোকসভা কেন্দ্র আরামবাগ, যেহেতু আমি একজন আইসিডিএস কর্মী থেকে আমার এই সংসদ ভবনে আসা, মন্ত্রী মহাশয় বললেন যে 40,000 অঙ্গনওয়াড়ি সেন্টারকে আপগ্রেডেশন করা হয়েছে এবং সব মডার্ন করা হয়েছে। তো যেখানে পুষ্টির বরাদ্দ এত কম, একটা মায়ের জন্য পুষ্টির বরাদ্দ 1 টাকা 63 পয়সা এবং একটা শিশুর জন্য 1 টাকা 4 পয়সা, সেখানে কিভাবে গুণগত, আজকের বাজার দর যেভাবে আগুন হয়ে গেছে, সেভাবে কিভাবে আমরা পরিপূরক পুষ্টি প্রদান করতে পারি? তাছাড়া ম্যাডাম, স্যার আরেকটা রিকোয়েস্ট আছে, আমরা বলতে পারি যে আজকে যা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত তথ্য পোষণে আপডেট করতে হচ্ছে। পোষণ যে অভিযান চালিয়েছে, সেটা আমার মনে হয় পোষণ অভিযান না চালিয়ে যদি পুষ্টির অভিযান চালাতো, তাহলে আগামী দিনে ভবিষ্যৎটা আরো উজ্জ্বল হতো। এই পোষণ অভিযান এত ক্রিটিক্যাল, কারণ নেট পাওয়া যায় না এবং প্রতিটা মুহূর্তে আমরা আপডেট দিতে, আমরা যারা হেল্পার এবং ওয়ার্কাররা আছে তারা। अध्यक्ष, आप कंक्लूड करें, क्या पूछना चाहते हैं? एक मिनट, क्या पूछना? प्रश्न पूछे आप, उत्तर হচ্ছে भाषण नहीं देते हैं। আমার প্রশ্নের উত্তর যে আমার प्रश्न पूछा करें, भाषण नहीं। আমার প্রশ্ন হলো যে বর্তমান যুগে যেভাবে জিনিসপত্রের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আগুন হয়ে যাচ্ছে, এত কম পয়সায় কিভাবে পুষ্টির বরাদ্দ করা যায়, কিভাবে পুষ্টিটা দেওয়া যায়? ওকে মন্ত্রী জি। আজ একজন আইসিডিএস কর্মী হিসেবে বা দলের একজন কর্মী হিসেবে আমি খুবই গর্ববোধ করছি। যদি কারণটা বলি, কারণটা হচ্ছে আমাদের আরামবাগের সাংসদ মিতালি বাগ, উনি পার্লামেন্টে গিয়ে আজকে আমাদের নজরে এলো, উনি কিন্তু আমাদের আইসিডিএস কথা ওখানে তুলে ধরেছেন, যেটা হচ্ছে বাচ্চা এবং মায়েদের, শিশুদের এবং মায়েদের যে বরাদ্দ, উনি কিন্তু বারবার এর আগেও বলেছেন, এবারেও পার্লামেন্টে ওই কথা তুলেছেন যে এই বরাদ্দ বৃদ্ধি করা হোক। তো যদি বলেন বৃদ্ধি করাটার পক্ষে কতটা, আমি বলবো পুরোটাই আমরা কিন্তু এর পক্ষে, কারণ আমাদের এই সেন্টারগুলো চালাতে পুরো আমরা হিমশিম খেয়ে যাচ্ছি। আরেকটা কথা উনি ওখানে তুলে ধরেছেন যে পোষণ টেকার অ্যাপস, এই অ্যাপসটা আমি জানি না কতটা জরুরি, কারণ এই অ্যাপস আমরা যখন কেন্দ্রে বসে অ্যাপস চালু করে অন করছি, আমার কেন্দ্রের আমি পিকচার সহ আমার ডিপার্টমেন্টের আধিকারিকের কাছে আমি সাবমিট করেছি, তো দেখাচ্ছে আমি আউট অফ স্টেশন, অর্থাৎ আমি কেন্দ্রে নেই, কিন্তু এই জিনিসগুলো আছি, সেখানে নেট পাওয়া যাচ্ছে না, গ্রামগঞ্জের দিকে নেটের প্রবলেম। তো এখানে আমরা মেয়েরা কিন্তু যথেষ্টভাবে আমরা হেনস্থার শিকার হচ্ছি এই পোষণ অ্যাপস নিয়ে। আমি বলবো উনি যেটা বলেছেন, আমার সাংসদ এবং আমার সহকর্মী মিতালি বাগ, যে আমি ওনার সঙ্গে পুরোপুরিভাবেই একমত। আমি চাইব যে অতি শীঘ্র কেন্দ্র আমাদের আইসিডিএসকে বঞ্চনা না করে আমাদের পুষ্টির কথাটা ওনারা ভাবুন। আমাদের বাচ্চা, গর্ভবতী, প্রসূতি মায়েদের কোনোভাবেই যেন পুষ্টির অভাবটা না হয়, ও ইমিডিয়েট এটা নিয়ে ভাবা দরকার হয়েছে। কারণ আমরা এই সংসারটা চালাতে গিয়ে, সংসারই বলবো, কারণ এটা নিয়েই আমরা থাকি, বাচ্চা, গর্ভবতী, প্রসূতি মা, এনাদের ভবিষ্যৎ বলুন, এদের পুষ্টি বলুন, এদের ইমিউনাইজেশন বলুন, পুরোটাই আমরা দেখভাল করি। তাই অতি সত্বর আমাদের সাংসদের সাথে হাত মিলিয়ে এক আত্মা এক প্রাণ হয়ে আমরা আইসিডিএস এর পক্ষ থেকে একটাই দাবি রাখলাম কেন্দ্রের কাছে
অতি সত্বর আমাদের এই যে দাবি উনি করেছেন ওই বরাদ্দ বৃদ্ধি করা হোক, এবং যেটা প্রত্যেকটা বাজেটে আমরা হাঁ করে আকাশের দিকে তাকিয়ে থাকি, আকাশের জল বৃষ্টির মনে এর মতো যে কবে বর্ষণ আসবে, ঠিক কেন্দ্রের বাজেটের দিকে আমার মেয়েগুলো এভাবেই তাকিয়ে থাকে, যেটা উনি জানেন, কারণ উনি নিজেও একজন আইসিডিএস কর্মী, কিন্তু প্রতিটা বাজেটেই আমরা বঞ্চিত হচ্ছি। এই জায়গাটা একটু দেখা হোক। আইসিডিএস জিন্দাবাদ, মিতালি বাগ জিন্দাবাদ, মা মাটি মানুষ জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, সুব্রত বক্সি জিন্দাবাদ। মা মাটি মিতালি জিন্দাবাদ, মা মাটি মিতালি জিন্দাবাদ। আমার নাম মধুমিতা ভট্টাচার্য, আমি আইসিডিএস এর আরামবাগ প্রজেক্টের একজন নেত্রী, এবং আমি সাথে আমার দলের মহিলার সংগঠনের একজন কর্মী, একনিষ্ঠ কর্মী। স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং, বিএসসি ও জিএনএম নার্সিং, স্বল্প খরচে পড়ার সেরা ঠিকানা স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং, ঝিকিরা, হাওড়া। ঘোষপুর শ্রী পঞ্চমী মহাপ্রভু মেলা, খানাকুল, ঘোষপুর, হুগলি। শুভারম্ভ 2রা ফেব্রুয়ারি রবিবার বন্দর থেকে জল এনে মন্দির ধৌতকরণ। 23রা ফেব্রুয়ারি সোমবার সরস্বতী পূজা। বৈকাল 4টায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাত্রি 8টায় বাউল গান। 4ঠা ফেব্রুয়ারি মঙ্গলবার 24 প্রহর শুভারম্ভ ও রাত্রি 8টায় কীর্তন। 5ই ও 6ই ফেব্রুয়ারি বুধবার ও বৃহস্পতিবার পরিবেশনে বাঁশির দল। 7ই ফেব্রুয়ারি শুক্রবারের রাত্রিতে নাম উদযাপন এবং দেশের ভোগ। 8ই ফেব্রুয়ারি সন্ধ্যায় শনিবার কীর্তন গান শ্রীমতী রাধারানী দাস বৈষ্ণবী, ইউটিউব খ্যাত। 9ই ফেব্রুয়ারি রবিবার সকালে মানসিক ভোগ, বৈকালে উদযাপন ও রাত্রি 8টায় যাত্রাপালা কলির কালপুরুষ রাজদীপ অপেরার পরিবেশনায়। সমগ্র অনুষ্ঠান পরিচালনায় ঘোষপুর মেলা কমিটি। এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে 2025-26 শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার 1 প্লে স্কুল, ন্যাশনাল ইনস্টিটিউট কিডস জোন, সিবিএসসি অ্যান্ড কেরালা মডেল স্কুল। 3 বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে। গুরুকুল পাবলিক মডেল স্কুল, ভর্তি চলছে প্লে গ্রুপ থেকে ক্লাস 6 পর্যন্ত। আধুনিক শিক্ষায় ট্রেনিং প্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা। সিবিএসসি বেস্ট ইন্টিগ্রেটেড ই-লার্নিং, সিবিএসসি ইংলিশ মিডিয়াম স্কুল। ছাত্রছাত্রী ভর্তি করানোর জন্য যোগাযোগ করুন রামনগর, খানাকুল, হুগলি, ইলেকট্রিক অফিসের পাশে। ফোন নম্বর 9732753100।